এই রাজভবনের সামনে আছি, পাশেই আমাদের আকাশবাণী ভবন। আপনারা জানেন যে কোনো না কোনো কারণে কিন্তু ইন্টারভিউয়ের স্বার্থে, সবার নিয়োগের স্বার্থে কিন্তু আমরা পথে থাকি। আজকেও হাইকোর্টে এসেছি, তো কথা যেটা বলবো, যদি নিজেকে বঞ্চিত মনে করেন 27 তারিখে কিন্তু আপনারা আসবেন। ইতিমধ্যে পুলিশকে বার্তা দিয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হোক, সেখানে আমরা বসবো, সরকার পক্ষের আধিকারিকরা এসে আমাদের সাথে কথা বলবে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়োগ আসছে, যতক্ষণ পর্যন্ত না তো 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের বিহার মডেলে নিয়োগ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরব না। আমি এটুকু বলতে একটুখানি লাইভে এলাম। দীর্ঘ বঞ্চিত হয়ে যাচ্ছি দিনের পর দিন। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা প্রাথমিক টেট কিন্তু একবার দুবার রিক্রুটমেন্ট পেয়েছে, শুধুমাত্র বঞ্চিত আমাদের 22 টেট। আরে বঞ্চনার শিকার যদি আপনি মনে করেন, রাজপথে 27 তারিখে আসুন, 27 তারিখে আসুন রাজপথে। আমি আবার সেই কারণে একটুখানি কথা বলতে এলাম। আপনারা তো একদিন আসবেন, আর প্রত্যেক জেলার থেকেও তো কল করে আমাকে জানানো হয়, দাদা আপনাদের দেখেই যাব। একজন আলসার পেশেন্ট এক দিদি ফোন করলেন যে আমার মনের জোর প্রবল, আপনারা যেভাবে এই গত একটা বছর যেভাবে আপনারা রাস্তায় আছেন, দাদা আমি এবারে যাব, আমার ব্যাগে ওষুধ রাখবো, ওষুধ না হলে কিন্তু আমি চলতে পারবো না, বাইরের জল খেতে পারি না, আমি ওআরএস নিয়ে যাব। একজন আলসার পেশেন্ট, সে কিন্তু রাস্তায় নামবে, তাই বলবো যারা ভালো আছেন তারা কিন্তু, যারা সুস্থ আছেন তারা বাড়িতে বসে থাকবেন না। যদি নিয়োগ নোটিফিকেশন ছিনিয়ে আনতে চান, ভোটের আগে তো রাস্তায় আসুন। আমরা সল্টলেক 27 তারিখে পুরো ব্লক করে দেবো, 27 তারিখে ব্লক করে দেবো। পুলিশকে আগেই বলছি, আমরা পুলিশকে আগেই জানাচ্ছি, 27 তারিখে আপনারা তৈরি থাকুন। 22 স্টেট আবার পথে নামছে। সেদিন দেখেছিলেন বিকাশ ভবনের অভিযান, বিকাশ ভবনের হুঙ্কার এই 22 স্টেটের ঐক্য মঞ্চের, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের। আর 27 তারিখে দেখবেন, 27 তারিখে দেখবেন কলকাতা পুলিশ আমাদের দেখবেন, আমাদের জায়গা রেডি রাখুন, কোথায় বসতে দেবেন। কলকাতায় থানা কিন্তু ভর্তি হয়ে যাবে, কলকাতা পুলিশের থানা কিন্তু ভর্তি হয়ে যাবে। আগের দিন 6টা থানা লেগেছিল। আর আমি বলছি, আমাদের থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, আমাদের বসিয়ে আলোচনা করা হোক। পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমরা যে দীর্ঘ দিন এইভাবে রাস্তায় যাচ্ছি, কেন যেতে হবে রাস্তায় আমাদের? তাই বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিন, বারে বারে বলবো। একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে এইভাবে দিনের পর দিন, একটা প্রজন্ম শিক্ষক হওয়ার স্বপ্ন যারা দেখেছে, এই প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। যারা মানুষ গড়ার কারিগর তারা আজ রাস্তায়। তাই বলবো 27 তারিখে মানসিক প্রস্তুতি নিই, 4 তারিখ পরে দেখা যাবে, 4 তারিখের মিছিল পরে দেখা যাবে, আগে 27 তারিখটা দেখা হোক। উত্তরবঙ্গে অলরেডি গুগল মিট হয়ে গেছে, আজকে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মালদার মিটিং আছে আজকে, সেই মিটিংয়ে অ্যাটেন্ড হবেন এই সব জেলাগুলো। আমরা কেউ ভাববেন না পুলিশ আমাদের শত্রু না, আমরা কয়েক হাজার পথে নামবো এবং আমাদের এক্সির সামনে বসার জায়গা করে দেবে, সেখানে সরকার পক্ষের আধিকারিকরা থাকবে, আমরা কথা বলবো। আমাদের নিশ্চয়তা দিতে হবে, আমাদের সাথে আলোচনায় আসতে হবে, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমরা কালীঘাটে যাচ্ছি, বিকাশ ভবন যাচ্ছি, ডেপুটেশন দিচ্ছি, কিন্তু বাস্তবে ফল কী হচ্ছে? আমার বিভিন্ন জেলা থেকে কল করে, আমি ব্যক্তিগতভাবে জানি ম্যাক্সিমাম হবু শিক্ষকরা আজ ডিপ্রেশনে চলে গেছে।
আজ ডিপ্রেশন, দাদা বাঁচবো না, এবারে না হলে বাঁচবো না, এভাবে না হলে জীবন ছেড়ে দিতে হবে। কারোর বাবা অসুস্থ, কারোর বাবা মারা গেছে, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ প্রতিবন্ধী। তো 14 সালে জানি আমরা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, 17 সালেরও ব্যাপার জানি আমরা। এত টাফ কোশ্চেন দিয়েছে যে ম্যাক্সিমাম পাস করতে পারেন, 9000 পাস করেছে। তাহলে 22 স্টেট এনসিটি রুল মেনে এই প্রথম বাংলায় টেট হলো। ঘটা করে সাংবাদিক বৈঠক করে বলা হলো সবাই নিয়োগ পাবে, যোগ্যরা কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না, টেট পাস করেছেন কেউ বসে থাকবে না। তা আজ তো বসে আছি, রেজাল্টের 1 বছর 1-2 মাস হতে গেল, আর কতদিন? অন্তত পক্ষে আমরা মোহিত, আমি বারবার কমিশনারের সাথে কথা বলেছি বিকাশ ভবনে, যে আপনারা এখন নোটিফিকেশন না আনতে পারেন, যেহেতু হচ্ছে, অন্তত আমাদের শূন্যপদ মানে সিট অ্যালটমেন্টটা করে দিন, কিংবা কতজন টেট পাস আছে একটা নিউ পোর্টাল খুলে জানানো হোক যে এতজন টেট পাস রয়েছে, আমরা রিক্রুটমেন্ট ভোটের পরপরই কিংবা এতদিনের মধ্যে আমাদের শুরু করব। তো সরকার তো কর্ণপাত করছে না, আর সন্দেশখালী নিয়ে ব্যস্ত। আর আমরা যারা বঞ্চিত, যারা বঞ্চনার শিকার, আমরা রাস্তায় পড়ে আছি। আজকে ভাবুন, সরকারি আধিকারিক বলুন, যাদের বলুন, বেতনটা কাদের টাকা থেকে দিচ্ছে? আমাদের টাকা থেকে। যে স্যালারি পাচ্ছে, বড় বড় গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, ভিআইপি গাড়ি, কাদের টাকা? আমাদের। আর সরকারের উচিত আপনার যোগ্য কর্মসংস্থান দেয়া, সেটা কিন্তু বঞ্চিত করছে আমাদেরকে, আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর অধিকার কেড়ে নিলে যদি রাস্তায় না নামেন, আপনি হবু শিক্ষক শিক্ষিকা কেমন করে হবেন? আসুন না, কনস্টিটিউশন মেনে আমরা কিন্তু আন্দোলন করব। প্রত্যেকটা জনগণের প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের সংবিধান দিয়েছে। তাই পথে নামুন, আমি প্রত্যেকজনকে বলবো পথে নামুন, কারণ এই লড়াই আমাদের জারি রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা বিহারের মতো একটা গরিব রাজ্য, সে যদি বারে বারে নিয়োগ দিতে পারে, সে যদি টেট পাস মানেই চাকরি, তাহলে সেখানে বাংলা কেন পারবে না? আমার প্রশ্ন সেটাই। বিহার তো একটা গরিব রাজ্য, তাহলে বিহার যদি টেট পাস করলেই চাকরি দিচ্ছে, এমনকি আমাদের বাঙালি ছেলেরা অনেকেও কিন্তু বিহারে চাকরি করছে, বিহারের বাংলা মাধ্যম স্কুলে চাকরি করছে, তাহলে বাংলা এত বঞ্চিত হবে কেন? বাংলা বঞ্চনার শিকার হবে কেন? এই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে কয়েকটা প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, যাদের 38, 39, 40 বছর হয়ে গেছে, তাদের কিন্তু হারানোর আর কিছু নেই। একটা বন্ধু কল করছিল আমার কাজকে, যে দাদা এই 7 মাসে আমার বাবা মারা গেল ক্যান্সারে, আমার হারানোর কিছু নেই, আমি 27 তারিখে যাচ্ছি, পুলিশ গুলি করুক আমাকে, মরতে শিকার, আর হারানোর কিছু নেই, নতুন করে পাওয়ারও কিছু নেই। তো এই আন্দোলন জারি থাকবে। 27 তারিখ জনজোয়ার দেখতে পারবেন, সল্টলেকে জনজোয়ার দেখতে পারবেন। পুলিশকে আমি এই বার্তা দিতে চাই যে আপনারা কিন্তু আমাদের শত্রু না, আমাদের শত্রু কেউ না। আমরা বঞ্চনার শিকার, আমাদের অধিকার, ন্যায্য অধিকার, আমাদের পাওনা, এটার জন্য কিন্তু আমরা পথে নামছি। আপনারা তৈরি থাকুন, তবে তুলে নেওয়ার জন্য ভ্যান রাখবেন না, আমাদের বসার জায়গার ব্যবস্থা রাখবেন। আমি পুলিশকে এই বার্তা দিতে চাই, আমাদের বসার জায়গার ব্যবস্থা রাখবেন, আমরা শান্তিপূর্ণভাবে গিয়ে বসে পড়ব। আর অনেক পেশেন্ট যাচ্ছে, অনেক প্রতিবন্ধী আছে 27 তারিখে, অনেক প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরা, অনেক পেশেন্ট আছে, অনেক রোগগ্রস্ত অনেকেই যাচ্ছে। যদি তাদের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো পুলিশ প্রশাসনকে দায়ী করব। আমি আমার এই লাইভটা কিন্তু থাকছে, পুলিশ প্রশাসনকে দায়ী করব। আমাদের বসার জায়গার ব্যবস্থাটা আপনারা করবেন। আমরা নামতে চাই না, বারবার দেখছি, আমরা জানি ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন, কিন্তু আপনাদেরও জানানো উচিত এরা কারা, কেন বারে বারে রাস্তায় নামছে। পুলিশের এই বার্তাটা দিতে চাই, আসুন আমাদেরকে সাহায্য করুন। গণতন্ত্রের মুখ বন্ধ করবেন না, গণতন্ত্রকে স্তব্ধ করবেন না, কারণ দীর্ঘ বঞ্চিত। 17 সালের পর 22-এ টেট হয়, আর আজকে কি কত সাল? 24 সাল। সেক্ষেত্রে কি আমরা পেতে পারি না? আর যত আইনি জটিলতা হয়েছে, পর্ষদের কারণেই হয়েছে আইনি জটিলতা। এর আগে 14 সালে যিনি পর্ষদ সভাপতি ছিলেন,
সেই আমলে হয়েছে। আর আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় স্বচ্ছতার প্রতীক, ওখানে ওনার কিচ্ছু করার নেই। উনি চাইছেন সরকার যদি সিট অ্যালটমেন্ট না করে, সরকারের দিক থেকে যদি গ্রিন সিগন্যাল না পায়, তাহলে কী করে রিক্রুটমেন্ট করবে। তাই আসুন, রাজপথে দেখা হবে, রাজপথে দেখা হবে। আপনারা মানসিক প্রস্তুতি নিন, শুকনো খাবার গুছিয়ে নিন, রাজপথে দেখা হবে। এমনি আইনি পথে তো লড়ছি, আপনারা জানেন। প্রত্যেক দিন কলকাতায় আসছি, অনেকেই ফোন করে বলে দাদা আপনি পারেন কি করে। গোটা কষ্ট, খিদের জন্য পারি এটা। আমি অনুরোধ করব 27 তারিখে আপনারা যে যেখানে থাকবেন চলে আসুন। আমি ইতিমধ্যে কিছু হেল্পলাইন নাম্বার দেব, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর একটা জন্য দুঃখিত, আমার কাছে যারা ফোন বা টেক্সট করছেন আমি যথাসময়ে ধরতে পারি না, কারণ 23টা জেলা থেকে ফোন কল টেক্সট আসে আমার কাছে, আমি ঠিক টাইমে রিপ্লাই করতে পারি না। এই নিয়ে হয়তো অনেকে অসন্তুষ্ট। আমি সেই জন্য আপনাদের কাছে আমি সেদিক থেকে আমি নিজেকে খুব মনে করছি যে আপনাদের রিপ্লাই দিতে পারি না, আমি সেজন্য দুঃখিত। আমি কারণ হোয়াটসঅ্যাপে প্রচুর টেক্সট আসে 23টা জেলা থেকে, আর বিভিন্ন ইউটিউবে যেহেতু আমার ভিডিও বিভিন্ন ইউটিউবে ছড়িয়ে আছে, সেই সূত্রে বিভিন্ন নাম্বার বিভিন্ন দিকে আসে, সবার রিপ্লাই করা সম্ভব হয় না। তবে চেষ্টা করি আমি যথেষ্ট করার, কারণ ভোর থেকেই ফোন আসা শুরু হয় সারাদিন। তো আসুন, 27 তারিখে কথা হবে। আমরা বসতে চাই, আমরা সরকারি আধিকারিকের সাথে বসতে চাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের নোটিশ না আসবে। আমি বলছি তো, নোটিশ না আসবে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন। রাস্তায় নামুন, ঘরে বসে থাকলে কেউ ডেকে চাকরি দেবে না। তাই বলবো 27 তারিখের জন্য তৈরি হন। 4 তারিখে হ্যাঁ অবশ্যই পুলিশেরই তো ছেলে মেয়ে আমরা, তাদের ঘরের ছেলে মেয়ে আমরা, বঞ্চিত আমরা। তাই বলবো কেউ অপেক্ষা করবেন না, যারা এতদিন আসেননি, যদি স্বপ্ন পূরণ করতে চান রাস্তায় নামুন। আমি একটু বলবো, যদি স্বপ্ন পূরণ করতে চান রাস্তায় নামুন। 27 তারিখে দেখা হবে, সল্টলেক স্তব্ধ হবে। অধিকারের লড়াইয়ে রাস্তায় নামুন, নিজের মা বাবার চোখের জল মোছার জন্য রাস্তায় নামুন, নিজের অধিকার ছিনিয়ে নিতে রাস্তায় নামুন। এই বলে আমি শেষ করছি। আবার আমাদের আজ কিছু মামলা আছে, চেষ্টা করছি, দেখা যাক কি করা যায়। সাথে থাকো, এটুকু বলবো। আর আমি সত্যি গর্ব করি যে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড এর ঐক্যমঞ্চের একজন সদস্য হিসেবে যে প্রত্যেক জেলা থেকে যেভাবে আশীর্বাদ দোয়া পাই, সেটা আমার কাছে, আমি জীবনে এত আশীর্বাদ কোনোদিন পাইনি। কালকে সরবরাগরের রনি ফোন করলো, বিদেশদা আমার ঠাকুরমা তোমার সাথে কথা বলতে চায়, আমার দিদিমা তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে দেখতে চায়, আমাদের বাড়ি একদিন এসো। আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো, কোনো সুযোগ যদি হয়। তা ফোনে উনি কথা বললেন প্রায় 20 মিনিট ধরে, যে তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে বিদেশ, আমাদের দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো। তো এইরকম ফোন কিন্তু অনেকেই আসে, বাবা মায়েরা কিন্তু অনেকেই ফোন করে 23 জেলা থেকে। তো এই বাবা মায়ের যতক্ষণ পর্যন্ত মুখে হাসি না ফোটাতে পারছি, যতক্ষণ না পর্যন্ত তার নাতি নাতনি বা তার ছেলেকে স্কুলে পাঠাতে না পারছি, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখের জল আমি না মুছতে পারছি, এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ের ময়দান থেকে আমি ছেড়ে যাব না। আজকে যারা আমাকে চিনে গেছেন, যারা আমাকে জানেন, তারা জানেন যে বিদেশ গাজী। আমি নিজের কথা বলছি না, সবাই সমান। তবু সেই ফেব্রুয়ারি মাস থেকে আমরা মহিত রহমান হাফিজুর থেকে শুরু করে পার্থচিন নন্দিতা অদিতি থেকে শুরু করে অনেকে 23 জেলা যেভাবে, 23 জেলার যেভাবে আমরা লেগে পড়ে আছি আজকে, তাই 22 স্টেটকে এক কথায় সবাই চেনে। তাই বলবো প্লিজ আসুন, নিজের স্বার্থে আসুন। যদি অফিস থাকে, যদি নিজস্ব অফিস থাকে, সেই অফিসে একটু ছুটি নিন, অফিস থেকে একটু ছুটি নিন, একদিন। দেখুন আমি রেগুলার আসছি, দেখুন কতদিনটা আসিনি, আর রেগুলার কিন্তু আমি আসছি, কিন্তু এই 22-এর সাথে আসছি, রেগুলার আসছি আমি রাস্তায়, রবিবারও আসি। তো এই কয়েকটা দিন ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু রাস্তায় নামতে হবে না, আর পারবেন না, তখন কনস্টিটিউশনাল ব্রেক তৈরি হবে। তাই ভোট ঘোষণার আগে
আমাদের রিক্রুটমেন্টের দাবিতে আমরা নামছি, কি করবে বলুন? কি পাওয়ার আছে যাদের 28, 29, 30, 32 বছর বয়স হয়ে গেছে? প্রজন্ম তো নষ্ট হয়ে গেছে আমাদের। তো এই দাবি জন্য রাস্তায় আসুন, নিজেকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য রাস্তায় আসুন। রাস্তায় এসে আমরা ছিনিয়ে নিই। হ্যাঁ, মোহিতের শরীর এখন ভালো আছে, আপাতত ভালো। রাস্তায় আসুন। 23 জেলা যেভাবে খাটছে, আমাদের উত্তরবঙ্গের আছে অভিজিৎ থেকে শুরু করে, মানে আমাদের সাধারণ বিকাশ থেকে শুরু করে, আমাদের মালদা শুভেন্দু থেকে শুরু করে, আমাদের মুর্শিদাবাদ ওয়ালিউল রনু থেকে শুরু করে, হাকিম থেকে শুরু করে, আমাদের আশিকুল থেকে শুরু করে, পশ্চিম মেদিনীপুর আমাদের সাইদুল্লাহ থেকে শুরু করে, আমাদের শফিউল্লাহ থেকে শুরু করে, পূর্ব মেদিনীপুর রাজলক্ষ্মী থেকে শুরু করে, ঝাড়গ্রাম শোষবন কল্যাণী থেকে শুরু করে, হাওড়া মলি শুভজিৎ থেকে শুরু করে, দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষ হাফিজুর রহমান থেকে শুরু করে, আমাদের মন্দিরা থেকে শুরু করে, উত্তর চব্বিশ পরগনা নন্দিতা অদিতি থেকে শুরু করে, পাত্রজিৎ থেকে শুরু করে, আমাদের সুদীপ থেকে শুরু করে, সুস্মিতা থেকে শুরু করে, আমাদের প্রত্যেকটা জেলায় স্ট্রং, প্রত্যেকটা জেলায় স্ট্রং। তাই বলবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে বলবো, আমরা নিজের স্বার্থে 22-এর কোনো গ্রুপ আলাদা গ্রুপ নেই, একটা গ্রুপ ভেবে আপনারা রাস্তায় চলে আসুন। আমরা বসে পড়বো, রাস্তায় বসে পড়বো, সরকার পক্ষে এসে আলোচনা করবে, ইন্টারভিউ নোটিশ দেবে, সবার নিয়োগের দাবি। বিহার যদি পারে, বাংলা কেন পারবে না? এই বলে আমি শেষ করলাম। অধিকারের লড়াইয়ে থাকুন।